বড়সড় সাফল্য আবগারি দফতরের। রাজস্ব ফাঁকি দিয়ে সিকিম থেকে বেআইনিভাবে লক্ষাধিক টাকার মদ পাচার করতে এসে আবগারি দফতরের হাতে ধরা পড়ল দুজন। স্পেশাল কমিশনার অফ রেভিনিউ এর কাছ থেকে জলপাইগুড়ি আবগারি দফতরে খবর আসে যে সিকিম থেকে বেআইনি মদ দার্জিলিং জেলায় ঢুকবে। এই খবরের ভিত্তিতে আবগারি দফতর অভিযানে নামে। দার্জিলিং এর ঘুম ও জোরথাং এলাকায় ফাঁদ পাতে আবগারি বিভাগ। সেই সময় আবগারি বিভাগের চোখে পড়ে জোরথাং এর দিক থেকে একটি পিকআপ ভ্যান আসছে। সেই পিকআপ ভ্যানটিকে পিছু নিয়ে মকাইবাড়ি চা বাগান এলাকায় ধরা হয়। গাড়িটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে মদের কার্টন। উদ্ধার হওয়া মদের বাজার মূল্য প্রায় 11 লক্ষ টাকা। ঘটনায় গাড়ির চালক সহ দুজনকে গ্রেফতার করা হয়। ধৃত দুজনের বাড়ি দার্জিলিং এর বিজনবাড়ি এলাকায়। পাচারের উদ্দেশ্যে ব্যবহার করা পিকআপ ভ্যানটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে আবগারি বিভাগ। জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে সিকিম থেকে কিছু মদ জোরবাংলো হয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে। তো এই খবরটা থাকার ফলে আমাদের এই খবরটা আমার কাছে যখন আসে, তো আমি আমাদের ওসি দীপক টিগ্গাকে বলি যে একটা ওয়াচ ডিউটি সেট করতে। তো ওসি সাহেব একটা ওয়াচ ডিউটি সেট করেন ঘুমভঞ্জন এলাকাতে। তো ভোরের বেলা খুব বৃষ্টি হচ্ছিল, সেই সময় এই গাড়িটা, যে গাড়ির নাম্বার হচ্ছে আপনার WB76A7795, এটা একটা মাহিন্দ্রা বোলেরো পিকআপ। তো এই পিকআপটাকে ওরা ইন্টারসেপ্ট করার চেষ্টা করে ঘুমভঞ্জনে। প্রচণ্ড বৃষ্টি ছিল, গাড়িটা ওদেরকে সামহাউ ডজ করে। তখন এই গাড়িটাকে ঘুমভঞ্জন থেকে তাড়া করতে করতে এই কার্শিয়াংয়ের কাছে মাকাইবাড়ি টি স্টেটের আশেপাশে আমরা গাড়িটাকে ইন্টারসেপ্ট করি। এই গাড়িটাকে ইন্টারসেপ্ট করার পর গাড়িটাকে সার্চ করা হয়। আফটার মেনটেনিং অল দি ফর্মালিটিস অফ সার্চ করে আমরা যা যা পাই সেটা আপনাদের বলছি। আমরা টোটাল 146 কেস সিকিমে তৈরি বিয়ার এবং হুইস্কি পেয়েছি। তার মধ্যে রেড সেমো বিয়ার ছিল 59 কেসেস, হিট বিয়ার ছিল 10 কেসেস, কিংফিশার স্ট্রং বিয়ার ছিল 52 কেসেস। টোটাল বিয়ার আমরা সিজ করেছি 121 কেসেস, দ্যাট ইজ 943.8 লিটার। এবং আমরা রয়্যাল ব্লু হুইস্কি পাই 3 কেসেস, গ্রিন লেভেল হুইস্কি পাই 2 কেসেস, হনিবি ব্র্যান্ডি পাই 6 কেসেস। টোটাল হুইস্কি অ্যান্ড ব্র্যান্ডি সিজড ইজ 99 লিটার। রাম আমরা পেয়েছি দু ধরনের, একটা ম্যাকডোয়েল নাম্বার 1 সেলিব্রেশন রাম 1 কেস, মিলেনিয়াম 3X রাম 13 কেসেস, দ্যাট ইজ 117 লিটার। টোটাল রাম আমরা পেয়েছি 14 কেস, অর্থাৎ 126 লিটার। আমরা যে টোটাল মদ পেয়েছি সিকিমের নন ডিউটি পেড স্মাগলড মদ, বিয়ার এবং লিকার, তার ভ্যালুয়েশন হচ্ছে 10,34,400 টাকা এবং গাড়ির ভ্যালুয়েশন হচ্ছে 8 লক্ষ টাকা। তো আজকে টোটাল সিজারের ভ্যালুয়েশন হচ্ছে 18,34,400 টাকা। এবং গাড়ির ভেতর থেকে দুজনকে আমরা অ্যারেস্ট করি। সেই দুজনের নাম হচ্ছে, নামটা আমি এই মুহূর্তে আপনাদেরকে বলছি না, দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এদের দুজনের বাড়ি সিংলা বাজারে, আন্ডার PS বিজনবাড়ি, ডিস্ট্রিক্ট দার্জিলিং। থেকে একটা হিউজ ইনফিল্ট্রেশন ঘটছে এবং রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিয়ারের দাম সামান্য একটু বাড়ার ফলে এই ইনফিল্ট্রেশনটা আরও বেশি মাত্রায় হচ্ছে। আমরা সজাগ আছি। জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের নেতৃত্বে আজকে এই কাজটা হয়েছে বটে, তবে আমাদের অন্য 5টি যে কনস্টিটিউটিং জেলা রয়েছে তারাও চেষ্টা করছে এই সিকিম মদ এবং বিয়ারের ইনফিল্ট্রেশনটাকে কমানোর জন্য। আমাদের বিশেষত সতর্ক থাকতে হবে এই সামনের পুজো এবং দিওয়ালির সময়টাতে। তো বলতে পারেন ফেস্টিভ সিজনে দিস ইজ ফার্স্ট অফ ইটস কাইন্ড যেটা সিজার হলো। ফেস্টিভ সিজনে আমাদের যে পরিকল্পনা রয়েছে সেটা হচ্ছে আমাদের নাকাগুলোকে আরও স্ট্রং করা হবে এবং তার সাথে সাথে প্রত্যেকটি অফিসারকে বলা হয়েছে যে তাদের ইনফরমেশন নেটওয়ার্কটাকে আর একটু ভাইব্র্যান্ট করতে, যাতে করে আমরা এই ক্ল্যান্ডেস্টাইন ট্রান্সপোর্টটাকে রুখতে পারি। আমরা বিহারগামী 2-1টি গাড়ি ধরেছিলাম রিসেন্ট পাস্টে, তবে সাম্প্রতিক অতীতে ধরা পড়েনি বলেই যে প্রবণতাটা নেই এই দাবি আমি করছি না।
তবে বিহার বর্ডারগুলোতেও আমাদের নকশালবাড়ি এক্সাইজ স্টেশন তারা কাজ করছে এবং তাদের ডিউটি, নাকা ডিউটি ইত্যাদি চলছে।